গুড মর্নিং বন্ধুরা। ফাইনালি বেরিয়ে পড়েছি গুয়াহাটির উদ্দেশ্যে। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার পাড়া। আর সেই পেছনের ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, রিভিউ দেবো। খুবই দারুণ একটা ব্যাগ। আর আমি বলছি, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় পুরো 4টে। আর আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই, আমি শুভজিৎ, আর তোমরা দেখছো আমার চ্যানেল @বিশ্বাস ব্লগ। আমি বেরিয়ে পড়েছি ঘরের থেকে, আর যাচ্ছি বাসে যাব। বাসে করে লোকাল স্টেশনে যাব, বা যদি ডাইরেক্ট শিয়ালদা স্টেশন পাই তাহলে শিয়ালদা চলে যাব। ভোর 6:30টায় ট্রেন, 6:35 দেখি। আর তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি ক্লিপ করে ছোট করে তুলে ধরবো। মাঝখানে আমিও বলবো কোথায় কি আছে নাই। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, কারণ হচ্ছে আমি আজকে যাত্রা করতে চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। আর তোমরা দেখতেই পেয়েছো এত সকালে মানুষ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এত ব্যস্ততা। তো ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা লেখা আছে। তো এটা করে আমি চলে যাব কামাখ্যা স্টেশনে। আর আমার কোচ নাম্বার হচ্ছে S4। আমি তোমাদেরকে দেখাবো, আমার কোচটা আগে আছে। তো চলো কোচের দিকে যাব। আর বলে রাখছি, এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 6:45 মতো। আর ট্রেন স্টার্ট দেবে 6:35-এ। আর ট্রেনের সমস্ত রকমের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটাকে আমার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যাবতীয় সব তথ্য তুলবো। আর জার্নি করব শিয়ালদা টু কামাখ্যা। আর ওখানে গিয়ে আমি 2 দিন থাকবো। 2 দিন থেকে ওখানে চলে এসেছি কোচের সামনে। আর ওয়েট করতে হবে, কারণ এখনও টাইম হয়নি বলে ভেতরে লাইট পাখা কিছু জ্বালাইনি। পাখা তো জ্বালাবে না শীতকালে, ভেতরে লাইট ফাইট কিছু নেই, মশা কামড়াবে। তাই বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কিছু মানুষ এসছে এখানে, আর ওনারাও অপেক্ষা করছে আমার জন্য, মানে আমার সাথেই অপেক্ষা করছে এখানে। তো চলো ট্রেনটা স্টার্ট দিক, ইঞ্জিন লাগাক, তারপরে দেখা যাক। ভিডিও করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমি চেষ্টা করব পুরোটা শেয়ার করার জন্য। মাঝখানে যদি ঘুমিয়ে পড়ি আমার কিছু করার নেই, কারণ কালকে রাত্রিবেলা ঘুমাইনি, পুরো কাজ করেছি। কিছু কাজ ছিল, কাজগুলো করলাম, করে টোরে সকালবেলা ঘর থেকে 4টের সময় বেরিয়ে সোজা শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর আমার কোচ নাম্বার হচ্ছে S4। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ট্রেনটা খুললে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য সব দিয়ে দেবো। আমার ডেসক্রিপশন বক্সে উঠবে আমার ভিডিওতে, ট্রেনের সব যাবতীয় তথ্য তোমরা দেখে নিতে পারবে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে অনেকটা গতি নিয়েছে ট্রেনটা। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর প্রথম এটার যে স্টপেজটা আছে, এই স্টপেজটা দিয়েছে দক্ষিণেশ্বর। আর ছোট ছোট ক্লিপ করে দেখাবো, কারণ সাত সকালবেলা খুব ঘন কুয়াশা বলে আমি দেখাতে পারবো না হয়তো। দেখছি কী কী দেখানো যায় তোমাদেরকে। ফার্স্ট ট্রাভেল ব্লগ, মানে বাকিগুলো তো দিয়েছি, বাকিগুলো তোমরা এনজয় করো দেখে। আর এটা আমি মানে করেছি একটা মানে বিশেষ কারণে, কারণ জার্নিতে অনেক কিছু হয় আর অনেক কিছু তুলে ধরার থাকে। তো তোমরা এনজয় করো ভিডিওটাকে। আমি দেখছি কি তোমাদের কাছে মানে শেয়ার করা যায়, আরও শেয়ার করবো। বর্তমানে স্টেশন আসতে চলেছে দক্ষিণেশ্বর। বাইরের নজরাটা দেখাচ্ছি, কুয়াশা পরে চাদর দিয়ে পুরো ঢেকে আছে, আর একদিকে সূর্য উঠেছে। খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখাতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি।
ফাইনালি মালদা টাউন এসে পেয়েছি। আর আমি বলে রাখছি, এখানে 18th সেঞ্চুরিতে এখানে কটন আর সিল্কের খুব একটা বড় মানে মানে এখানে ব্যবসা হতো, আর সেটা এখন উঠে গেছে। আর এখন যেটা হয়েছে সবথেকে মানে বড় বিজনেস হচ্ছে এখানে ফেমাস যেটা, সেটা হচ্ছে ম্যাঙ্গো আর ব্লুবেরিজ। আর 31 মানে 31,000 হেক্টর জমি নিয়ে এখানে আম চাষ করা হয় আর ব্ল্যাকবেরিজ চাষ করা হয়। তোমরা ভিডিওটা দেখো। আর অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, সেটা সিটে দিয়ে গেছে, ওটা খাবো আমি। আর তোমাদেরকে আমি স্ক্রিনে আমার যে অর্ডারের নাম্বারটা ওটা পুরো শেয়ার করেছি। তাহলে এনজিবি পৌঁছে গেছি। এনজিবির থেকে যারা এখানে এসছে, মানে আমি আমার পেছনে যারা আছে তারা সিকিম, দার্জিলিং, গ্যাংটক বা কার্শিয়াং, দার্জিলিং এরও ঘুরতে এসছে বা এখানেই তাদের বাড়ি। তো এরা এখানে নামছে। আর বিশেষ আকর্ষণ এটাই, হিলস এখানে দেখানো। আর আমার জার্নিটা ঠিক কামাখ্যা স্টেশনে গিয়ে কমপ্লিট হবে। খুবই একটা ঠান্ডা পড়েছে বাইরে, আমি অনুভব করছি। তোমরা যদি কেউ শীতকালে এসে থাকো এখানে, তোমরা অনুভব করতে পারবে এই জিনিসটা। আরেকটা কথা, ট্রেনে প্রচুর কনজাস্টেড আছে ট্রেনের ভেতরটা। আমি মানে ঠিকঠাক শুতে পারিনি বা রেস্টও করতে পারিনি ভেতরে দুপুরের দিকে। সো আমি বলবো, মানে ট্রেনটার রিভিউ যদি আমাকে কেউ দিতে বলে, তাহলে আমি বলবো যে 5-এর মধ্যে 2.5 বা 2 আমি দেবো, রেটিং দেবো। তো চলো তোমাদেরকে আমি ভিউটা দেখাই ভেতরে কতটা কনজাস্টেড আছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং কামাখ্যার থেকে। আমি আবার মানে ফাইনাল আমি চলে এসেছি ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে লাস্ট জার্নি পয়েন্ট আমার কামাখ্যাতে। ঘড়ির কাঁটায় হচ্ছে 3:45। আর আমি হয়তো যাবো এখন ওয়েটিং রুমে যাওয়ার পরে তারপরে দেখি কোথায় যাওয়া যায়, কারণ এত রাত্রিবেলা কোথায় আর যাবো। মানে ফাইনালি আসাম। আর দুদিনের ব্লগ হবে, দেখি কোথায় কি ধরা যায় তোমাদের জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। পেছনে দেখতে পাচ্ছ সবাই নামানামি করছে। আর এই হচ্ছে সেই ট্রেনটা যেটা করে আমি এসেছি শিয়ালদার থেকে। ওয়েটিং রুমে যাবো, গিয়ে ওখানে অপেক্ষা করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা এখন অবধি থাক। নেক্সট দেখছি, যদি কিছু ধরা যায় আমি ধরে নেবো তোমাদের জন্য।